এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ভোলা, ভোলা, রাস্কেল ভোলা, ট্রেন পৌঁছে গেছে। ভোলা, ভোলা, আমি দেখি মরেই গেল নাকি? সকাল বেলায় ছেটা। দুলাল কোথায়? আজকে বাড়ি নেই। নেই মানে? সাত সকালে আড্ডা মারতে বেরিয়েছে? কি কে আড্ডা মারতে বেরোলো? কে আবার? তোমার পেয়ারে ভাইপো? বকো না তো, দুলাল তো তোমার ভাইপো। ওই হলো পাটনা হাইকোর্টে 1 নম্বর ব্যারিস্টার সারা রাত্রি ট্রেন জার্নি করে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবে? কোথায় গেল? কোথায় রাস্কেল? আগে স্টেশনে। মরবো ট্রেনে এক চড়। আমি যেতে এতক্ষণ বলতে কি হয়েছিল? অর্ধ সব ফিটফাট। আগে হ্যাঁ, চলো আমি নিজে ইন্সপেকশন করবো। চলো। তোমার মেজকার যেন ছেলেপুলে কটি? এক তো ছিল কেয়া, কেয়াই তো। আপনি চেনেন স্যার? বাহ, পাটনা আমরা পাশাপাশি থাকতুম হে। আমি আর বিশ্বম্বর। ওই ছোট্ট কেয়া তখন আমাদের বাড়ি আসতো, খেলতো, গাইতো। এখন আর তাকে দেখে আপনি চিনতে পারবেন না স্যার, একবারে রীতিমতো লেটই। বিয়ে পড়ছে কলকাতায় থেকে হোস্টেলে। বাহ 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 বাহ। আমি কিন্তু ভাই একবারে পাকা কথা নেব, তারপর যাব। হবে আগে খাও তো। আসল কথা কি জানো? গিন্নির তো হাটের ব্যামো। এইদিকে ছেলে ফিরছে বিলেত থেকে এই সেপ্টেম্বরে। কে? অনিমেষ? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তা ওর মার ইচ্ছে এইবারই একেবারে 4 হাত এক করে দিয়ে ছেলেকে পুরোদস্তুর সংসারী বানিয়ে দেওয়া। এ তো ভালো কথা। মোটেই ভালো কথা নয়, সব ঠান্ডা হচ্ছে। নীরব করে দাও হে তোমার মুখ কবিরে, বার নীরব করে দাও হে তোমার মুখ কবিরে, হৃদয়বাসী আপনি কেড়ে মায়াও গভীরে, এবার নীরব করে দাও এ তোমার মুখ কবিরে। তুই থেকে শুনলি? না মানে সেদিন ক্লাসে কার যেন বলছিল হঠাৎ উনি গান বাজনা সব কেন ছেড়ে দিলেন। ওটার কথা উঠলে কি আর শেষ আছে? তুই প্রতিমা দেবীর নাম শুনেছিস? কোন প্রতিমা দেবী? ওই যে দুঃসহ দিন কবে হবে অবসান, যার রেকর্ড। ও অরূপের মা। তোর দেবুদা বলেন মা সরস্বতী যদি গানের ঠাকুর হন তাহলে উনি সাক্ষাৎ সরস্বতী। তুইও গানা গা আমার সঙ্গে, লজ্জা কি? সেই আমাদের প্রথম অরূপের গান শোনা।
ইস, আপনার নখের ঝুঁকি যদি হতে পারতাম। ও কি কথা বাবা, গানকে ভালোবাসলে গানও তোমায় ভালোবাসবে। দেখো না, এত করে বলি তবু ঠিক মতো শিখবে কি ছেলে? বাহ, আমি বুঝি শিখছি না? ও তো শেখার নামে দায় সারা। সত্যি কি না বল? গানের কি শেষ আছে রে? আমি তো ততটা পৌঁছতে পারলুম না, তুই পৌঁছো। ছেলের মধ্যে মা এমনি করে বেঁচে থাকবে, এই স্বাদ কার না হয় বলো তোমরা? তাই বলে তোমার চেয়ে ভালো গান? কি যে বলো না তুমি। মা কখনো মিথ্যে বলে না, দেখে নিস। সেই থেকে ও আসতে শুরু করলো, আমরাই চেয়ে নিলাম বলতে পারিস। তারপর দুটো বছর হেসে গেয়ে স্কুলটাকে একেবারে মাতিয়ে রেখে দিল। হঠাৎ একদিন শুনলাম ওর মার ক্যান্সার। খবরটা তো দাদাই নিয়ে এলো, বলল অরূপ যেন জানতে না পারে খবরটা। আমি বললাম কেন? বলল মহিলা ওর হাত দুটো ধরে বলেছেন নিজের কষ্ট যাই হোক না কেন ছেলে শুনলে সইতে পারবে না, মা ছাড়া যে ওর আর কেউ নেই। কেন? ওর বাবা? ও মা, সে তো বিয়ের পর থেকেই নিখোঁজ। অরূপ তখন পেটে। ও কিছু খণ্ডনা করে খুঁজে পাই না তো। কি মশাই, কি খুঁজছেন? সুস্বাগতম, সুস্বাগতম। কি সর্বনাশ! সর্বনাশ? না মানে, এক মিনিট। আজ কি বার? বৃহস্পতি। তারিখ? 14। সে কি, ছুটি নেই, ছাটা নেই, কোথায় রোববার তার নেই ঠিক। না 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 না। নিন ধরুন। বাপরে, হেভি ওয়েট। খাবার দাবার নাকি? পেটুক ঠাকুর। বাহ, নিজে অভ্যেসটা খারাপ করে দিয়ে এখন পেটুক ঠাকুর। আপনাকে দেখলেই বলে আমার খিদে পায়। আমায় দেখলেই আপনার খিদে পায়? পাবে না? মাঝে মাঝে আসছেন, ভালো মন্দ রেঁধে মুখের সামনে ধরছেন, উপসী কুকুর দিয়েছেন লাই, বুঝুন এখন। মারবো। সত্যি? কি না আপনি? কেন? দিব্যি চলছিল, কোনো ঝামেলাই ছিল না। কে এলো কে গেল, কোনটা আমার কোনটা নয়, আপনি এসে দিলেন সব বন্ডুল করে। এত যে করছেন, এরপর দেনা শুধবো কি করে? রীতিমতো দাসখত লিখে দিতে হবে, বুঝেছেন মশাই? ও আমি চোখ বুঝে রাজি। ঠিক, তাহলে চোখ বুঝুন। কেন? বুঝুন বুঝুন। কিন্তু বুঝুন না। নিন, সই করুন। কি এটা? সরি, ফের ছুটে আসতে হলো। ব্যাপার কি জানো, হেড অফিস বলছে হলে 3 দিনের মধ্যে রেকর্ডিং হওয়া চাই, নইলে এবারে পুজো মিস হয়ে যাবে। কিন্তু 3 দিনের মধ্যে হবে হবে, আমি বলছি দেখো, ও বেলার মধ্যে খবর এসে যাবে। না না, এক কথা আমি বারবার বলি না মেম সাহেব, তাহলে এটাকে এখানে সাজিয়ে রাখা কেন? কোন তামাশা করতে? কোথায় কোথায় গেল, কোথায় গেল সেই খামটা? নিন, এটার মধ্যে পুড়ে আবার অন্ধকারে রেখে দিন। ওরও শান্তি, আপনারও শান্তি। কি বলছেন? ছেলের মধ্যে মা এমনি করে বেঁচে থাকবে, এই স্বাদ কার না হয় বলো তোমরা? তাই বলে তোমার চেয়ে ভালো গান? কি যে বলো না তুমি। মা কখনো মিথ্যে বলে না,
দেখে নিস। শুনবো না আমি, শুনবো না। মায়ের স্বাদ কিন্তু এখনো মেটেনি, মেটাতে পারেননি আপনি। আমাকে পাগল করে দিয়ে কি লাভ আপনার? ভুলে গেলেন দাঁতে দাঁত চেপে ক্যান্সারের যন্ত্রণা লুকিয়ে রেখেছিলেন মা, আপনাকে জানতে পর্যন্ত দেননি। পাছে ছেলের গানের ক্ষতি হয়, সেই ছেলে এমন অমানুষ যে। আর একটা কথা বলবেন না। কতটুকু কতটুকু দুনিয়া দেখেছেন শুনি? হ্যাঁ হ্যাঁ, অমানুষ। একটা ক্যান্সার মারেনি মাকে, তার থেকে অনেক সাংঘাতিক জিনিস ঘুরে বেড়াচ্ছে জামা কাপড় পরে। ধরেছেন মানুষ ভেবে জানোরে পা চেপে ধরেছেন কোনোদিন? আমি ধরেছি। ধরলে আমার মতো চোখ খুলে যেত আপনার। এই তো মানুষের চেহারা, ভাঙা পাঁজরটা মারিয়ে মজা দেখছেন। চমৎকার। যান যান বলছি, বেরিয়ে যান এখান থেকে। যান বলছি, কি দরকার এখানে আসার? চলে যান এখান থেকে, চলে যান। আর আসবো না, আর কখনো আসবো না আমি। আমি হেরে গেছি বৌদি, আমি হেরে গেছি। কাঁদিস না, কাঁদিস না কেন? হ্যালো ধর। আচ্ছা দিদিমণি কদিন আসছে না কেন বলো তো? একটা খবর নিলেও তো পারতে। আজ কলেজ থাক। অরূপ ঠাকুরপো, জানি তুমি আসবে না, এলে জিজ্ঞেস করতুম একটা নিরীহ মেয়েকে অনর্থক কাঁদিয়ে কতটা আনন্দ পেলে সেদিন। নিজের থেকেও তোমার দুঃখটা বড় করে দেখে জীবনে মস্ত ভুল করে ফেলেছেও, তাই না? সুখে থেকো। আরে কি অরূপদাদি, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। What a pleasant surprise! এসো এসো অরূপ কুমার, ব্রাভো। উফ, তুই যা করেছিস না, আমার এমন মুখোজ্জ্বল আর কেউ করেনি রে। তোকে কোথায় বসতে দিই বলতো? হায়, বসে কেন? হার মানার পরাবো তোমার গলে, হার মানার পরাবো তোমার গলে। দূরে রব কত আপন বলির ছলে, হার মানার পরাবো তোমার গলে। এই যে ও মশাই, ইনি। তার মানে? আগে ওরা আসবেন কদিন পরে, তো আমাকে পাঠিয়ে দিয়ে বললেন একটু গোছগাছ করে রাখিস সব। একটা চিঠিও দিয়েছেন। থাক থাক। ঠিক আছে, ঠিক আছে।
গুরুজন। আসতো তো ভাই। আগে হ্যাঁ। তো তুমিও কি গান বাজনাই? না না, বিজনেস। কিসের? মুরগি। এ আগে মুরগি মানে ওই ছোটখাটো একটা পোল্ট্রি মতো আছে, তাই নিয়ে আর কি। অত করে যেতে তোমার কি দরকার? রাতে যখন পারবে না, দিয়ে দাও চাবি, ভোলাকেও সঙ্গে করে নিয়ে যাও। দাও জানা নেই শোনা নেই, ফট করে কেয়া কেয়া যা সব চলছে চারদিকে। এই যে আসল মাত্র তো ভাই, তার কি ঠিক? আরে টিটা যে খাঁটি সেটাই বা- হাতের লেখাটা মিলিয়ে দেখুন। চুপ! কই রে কেয়া? দেখ তো চিনিস? আরে নমস্কার, কবে এলেন? আরে চুপ! আগে ওকে বলতে দাও। দেখেছিস আগে কখনো? মাঝে মাঝে। বাস বাস, চলি চলো। বেঁচে গেলে ভালো কথা। তোর ব্যবসাটা যেন কিসের বললে? আগে মুরগির। মুরগি? সে কবে দেখেছি তোমাদের, তখন অবশ্যই তোমরা এইটুকুনি ছিলে। মার কাছে আপনার অনেক গল্প শুনেছি। আমার অবশ্য তেমন কিছু মনে নেই। কোথায়? এই যে এসে গেছো। অনিমেষ, রুনা। এই বলা কার গাড়ি রে? যাও যাও, ভেতরে গিয়ে ডাকোগে। এই রে, কি হলো? এই দাদা, মা কি বলেছিল? ও হ্যাঁ। আরে থাক থাক, ঠিক আছে ঠিক আছে। কি হচ্ছে? থাক থাক বাবা, থাক। দুলাল আমাদের ভাইপো। ও হ্যালো। আমি চললুম, এখনই খোঁজ করবে। আচ্ছা তুমি সব ঠিক করে রাখবে। ঠিক আছে। সে কি আশ্চর্য! বাবা এসেছে। কি হলো শুনছো? কি হয়েছে? কি না বলো আমাকে। এই, শরীর খারাপ লাগছে? আর তো দেরি করা যায় না, আর আমাকে জিততেই হবে। তুমি আমার পাশ থেকে সরে যাবে না তো? কি বলছো পাগলের মতো? এই তো আমি। কি জানো, তোমার বাবা দাদা এদের দেখার পর তোমার মাও নিশ্চয়ই লোভ হয়, বুঝলে? বড় লোভ হয়েছিল, যদি কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে এদের আশীর্বাদটা আমরা পেতাম। কিন্তু আর নয়, ওদের পুরো দলবল হাজির, এমনকি নাটের গুরু ওই বড় কর্তাতে। চলো আজ রাতেই চলে যাই এখান থেকে। কিন্তু তোমার বাবা? তার মুখটা যে পড়ে যাবে। তাছাড়া পালিয়ে আমি জিততে পারবো না কেয়া। মুখোমুখি লড়ে তোমায় নিয়ে যাব, ওরা তোমায় ছুঁতেও পারবে না। ছোঁবে মানে? তেমন হলে সবার সামনে দাঁড়িয়ে বলতে পারি, মনে 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 বিয়ে তো আমার হয়ে গেছে। কেয়া, এখন আমি চাই এসো। আমি সব জানি, আর জানি বলেই মাঝরাতে তোমার মতন একটি হা ঘরে ছেলের সামনে। কিন্তু কে আর জীবনটাতে এভাবে নষ্ট হতে দেব না আমি। শুনুন, আমরা থাক, কপোষণ মুরত তোমার। কেয়া, এই বয়সে কি বোঝেছে? কতটুকু দেখেছে জীবনের যে তোমায় ধরতে পারবে? আসনি আসনি পয়সার গন্ধে গন্ধে একবার হাতের মুঠে কোনো রকমে পুড়ে নিয়ে সারাটা জীবন ওর উপরে বসে বসে খাবে। এই তো এসব কত কত চাও? কি পেলে বিদা হবে এখান থেকে তুমি বলো?
আপনি ধরো, যা আছে সারা জীবন চলে যাবে তোমার। না না, কম হলো? বেশ, আরো দেব, এক্ষুনি। শুধু শুধু আমার মেয়েটাকে রেহাই দাও তুমি। কার ছবি? আমার মা। মা? বোঝো মা কাকে বলে? বোঝো সন্তানদের জন্য মায়েরা কি করতে চায়? তোমার মা সত্যিকারের মা হলে এই সর্বনাশের খেলা খেলতে দিতেন তোমায়? ঘটা করে সাজিয়ে রেখেছে যে মাকে। কি শিক্ষা দিয়েছিলেন তোমাকে তোমার মা? আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার মাকে কোনো অপমান করবেন না। তবে তবে তো তুমি মার প্রাণ বোঝো। আমিও মা। কি আর আগে তোমার মতো আমারও একটি ছেলে। সে মরা ছেলের নাম নিয়ে বলছি বাবা, শুধু নিজেরটুকু পাওয়ার জন্য বুক খালি করে নিও না। তাতে স্বর্গেও তোমার মা সুখী হবেন না। তুমি কি চাও নিজের মেয়ের ভিক্ষে চেয়ে এই মা তোমার পা দুটো জড়িয়ে ধরুক? কি করছেন আপনি? আমি জানি, সব জানি। আর যে কোনো উপায় নেই, আমার কোনো উপায় নেই। মা, মা আপনি উঠুন। কথা দিলাম চলে যাব। সত্যি সত্যি বলছো তুমি? তাহলে আজই এক্ষুনি ভোরে একটা গাড়ি আছে, কেউ টের পাওয়ার আগেই তুমি এখান থেকে চলে যাও। বেশ, কিন্তু সকালে কেয়া যখন জানতে পারবে, সামলাতে পারবেন তো? যদি অবুঝের মতন একটা কিছু করে বসে, আপনাদের মান সম্মান। না না, তাহলে আমাকে আর একটু বিশ্বাস করতে পারবেন? আশীর্বাদের দিন অব্দি ভয় নেই। কথা যখন দিয়েছি, তখন এমন সময় এমন ভাবে সরে যাব, কি আর জীবনে আমার নামও মুখে আনবে না। আমি তোমায় আশীর্বাদ করছি বাবা। রাখুন। ভরা সুখীর পূর্ণিমাতে আলো যখন ঘর, কেউ দেখেনি আকাশ জুড়ে উঠলো কখন ঝড়। সুখের বাসা পলকেতে হলো যে ছারখার, মরণ রোগে ধরলো মাকে বাজবে না তো আর। শুনে পাগল পাড়া ছেলে বলে না না না, আমায় ছেড়ে তুমি মাগো কোথাও যাবে না। মাকে দেখে
কয়েকটি কথা বলবো যে আজরে, যে কথাটি এত বছর লুকিয়েছিলাম তোরে। শোন রে বাছা, শোন রে বাছা, শোন রে বাছা মোর, হারাইনি তো আজও আছি বেঁচে বাবা তো। আকুল হয়ে ছেলে বলে যাবই বাবার কাছে, বলতে হবে তোমাকে আজ বাবা কোথায় আছে। চোখের জলে মাঝে বলে দূর শহরের দেশে, মোদের ছেড়ে একটি নূতন ঘর বেঁধেছে সে। লক্ষ্মী যে তার হাতের মুঠোয় কেমন করে তার আসবে মনে দুরানির দুঃখের সংসার। দেখা পেলে বলিস তারে শুধুই একটি বার, দেখতে আমি চাই যে তাকে, চাই না কিছুই আর। শেষ দেখা সেই ছবিখানি ধরে রেখে বুকে, দুঃখিনী দুরানি মরবে অনেক সুখী। ছুটে গেল ছেলে তখন দূর সে শহরে, ফেরাতে তার সেই বাবাকে একটি বাড়ির তরে। রাজপ্রাসাদের মতো বাড়ি দেখে সে থমকালো, তবু পায়ে পায়ে পথ পেরিয়ে বাবার কাছে গেল। বাবার কাছে ধরল তুলে ছেলের পরিচয়, বাবা তুমি ছেলে আমি মিথ্যে তো নয়। শুনে বাবার চোখ দুখানি উঠল রাগে জ্বলে, চেঁচিয়ে উঠে বলল কি তুই যা এখনই চলে। বলল ছেলে জড়িয়ে ধরে বাবার দুটি পা, দেখতে শুধু চাইছে তোমায় একটি বার মা। দারোয়ানকে ডেকে বাবা ধাক্কা দিয়ে ঘাড়ে, বলল তুমি দিও না আগুন সুখের সংসারে। জেনে রাখো কে তুমি আর কে যে তোমার মা, আমি 7 জন্মেও তোমাদের তো কাউকে চিনি না। ফিরল ছেলে বুকের জ্বালা লুকিয়ে বুকেতে, দেখি তাকে মা শোনালো আসবে কবে সে। যে ছেলেটি মিছে কথা কয়নি কোনো দিনও, বলল মাগো কদিন পরে আসবে বাবা যেন। একদিন যায় দুদিন যায় মায়ের চোখে আধার ঘনায়, শুধায় বাবার বার। দিন যে গেল বল না সেজন ফিরবে কবে আর, ফিরবে কবে আর, ফিরবে কবে আর। চলে গেল মা, মায়ের আশায় জীবনে পূর্ণ হলো না। আমার যদি কোথাও দেখা হয় গো বাবার সাথে, চাইবে ছেলে তাকে কটি প্রশ্ন জানাতে। জানবে ছেলে দুঃখী মায়ের কি অপরাধ ছিল, পেল না যে কোনো কিছুই শুধুই দিয়ে গেল। এমন কি দোষ করলো বলো সেই সে ছেলেটি, জানলো না যে সারা জীবন বাবার স্নেহ কি। দেখা পেলে যার বিজয়ারি সুর বাজে বুকেতে বারবার, বিজয়ারি সুর বাজে বুকেতে বারবার। এই শুনছো ওদিকে? এ কি, কোথায় চললে? এই স্টেশনে
আর আমি? কি তুমি? আমি যাব না। না মানে? মানে খুব সোজা। আজকে দিনটাই যে উল্টো রথের। ভালোই হলো। ভালো? কার ভালো? তোমার। এবারই মানে সববার আমি তোমাকে ঠিক পথ ছাড়ো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি যাব তোমার সঙ্গে। এত বড় ভুল করো না কিয়া, তুমি শেষ হয়ে যাবে। আমার যা হয় হোক, তোমার ছেড়ে আমি থাকতে পারবো না। ওসব বলো না আমার কাছে। বুঝছো না কেন? আমার মতন হা ঘরেরা কিসের গন্ধে গন্ধে তোমার মতন মেয়ের পেছনে ছুটবে বলতে পারো? সেটাই যখন না চাইতে পেয়ে গেছি, ব্যাস আর কি। দাঁড়াও, কি পেয়েছো তুমি? কার কথা বলছো? কথাটা ছোট, টাকা। চমকে উঠো না, যদিও অঙ্কটা চমকাবার মতোই। হঠাৎ একটা অফার এলো, বুঝলে? হয় তুমি নয় টাকা। ভেবে দেখলুম টাকা থাকলে তোমার মতো মেয়েরা তো ঝাঁকে ঝাঁকে। সেদিন ফাঁকা হাতে এসেছিলাম, রাজ আজ দেখো, দেখো না, দেখো, এই দেখো। তুমি তুমি একটা জানোয়ার। বুঝতে পেরেছো তাহলে? থ্যাংক ইউ। এমনি করে আমায় নিয়ে ব্যবসা, জীবনে তো লাভের ব্যবসা করতে পারিনি, একটা করলুম। অন্তত আমার মতন একটা নোংরা লোকের হাত থেকে তো রেহাই দিয়ে গেলুম, তার জন্য একটা অন্তত ধন্যবাদ পাওয়া উচিত। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। জীবনের কোনোদিন আমার নাম মুখে আনবে না তো? না, কখনো না? কোনোদিন? এক মিনিটের জন্য? জানতাম। এবার তোমার বাবা মাকে বলো, ওরা যা চেয়েছিলেন তাই হলো। এবার তুমি সুখী হবে। তাও কোথায় যাচ্ছ? এসো, এদিকে এসো। রাখো এখানে, এসো এখানে। কেয়া আর কাঁদিস নে। আরে কাঁদিস নে, কাঁদিস নে। চেয়ে দেখ, এর একটা কথা বিশ্বাস করবি না, এক নম্বরের লায়ার একটা। কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? এইটুকু একটা মেয়ে কাঁদিয়ে দিয়ে চলে যাবে কেন? তোমার মতন একটা ইডিয়েটকে কার না ভালো লাগে শুনি? চেয়ে দেখো কি কষ্ট পাচ্ছে। আর তুমি বা কি এইটুকু বুকে এত কষ্ট চেপে রেখেছিলে? আমার ছেড়ে দিন, আমি কথা দিয়েছি। সে কথার কোনো দাম নেই। আর কেউ না জানুক, আমি জানি। চেয়েছিলাম মেয়ে সুখী হোক, আর তো কোনো সন্দেহ নেই আমার। দেখো কে এসেছেন। আসবে, আসবে আমায় ক্ষমা করতে। জানি আমার পাপের শেষ নেই, তবু একটু প্রায়শ্চিত্ত করার সুযোগ দেবে। এই পাপকে তোমার মা নেই, তুমি ছাড়া কার কাছে হাত পাতবো বলো? অবনী, তোমার মেয়েকে আজ আশীর্বাদ করে যাব বিশ্বম্ভর, আমার এই বড় ছেলের সঙ্গে। আজ আমার প্রতিমাকে কি দরকার ছিল? বাবা,
লতিকা দি, এবার তোমার সেলাই ফোড়াই বন্ধ করো। শুভ তো এবার পাশ করে বেরোবে। আগে পাশের খবরটা পাই। কি বলছো তুমি? তোমার দেওর কি বলে জানো? বিজয় ঠাকুরপো কি বলে? শুভর মতন ছেলে এ অঞ্চলে আর একটাও নেই। উনি তো ঠিক করে রেখেছেন, ও পাশ করে বেরোলে আমাদের গার্ডেনের চার্জ ওকে সব বুঝিয়ে দেবে। শুভর বাবা তোমার স্বামীকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতেন। এই ভালোবাসার দাম তো কেউ দেয় না ভাই। তোমরা আমার আত্মীয় থেকেও অনেক বেশি। তাই যদি হয় তাহলে এসব সেলাই ফোড়াই কিন্তু আর আমরা করতে দেব না। মায়া, তোমার দাদা যাবার পর থেকে তো এই করেই ছেলে মেয়ে মানুষ করলাম। অফিসটা আর ছাড়তে ইচ্ছে করে না। ছেলের বউ এলে কি করবে? ছেলের বউ বাড়ি সুললিতদা, তুমি তো প্রবীর বসু আর সীমাদির সঙ্গে কথা পাকা করেই রেখেছো। দীপিকাকে এর মধ্যে দেখেছো? হ্যাঁ, ভারী মিষ্টি দেখতে হয়েছে। শুনেছি ভীষণ জেদি। বউ যদি জেদ ধরে, বউ জেদ ধরলে তো ছাড়তেই হবে। মা, আরে মায়া মাসি, তুমি? ভালোই হয়েছে, বিজয় কাকুকে খবরটা দিয়ে দেবে। কি খবর বলবি তো? দাদা এমএসসি পাস করেছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। সুন্দর সুন্দর সুর, সুন্দর সুন্দর গান, কার না প্রাণে জাগে। ও কতদিন পর তুই আসবি শুনে না অফিস কামাই করে চলে এলাম। তোর আবার অফিস কি রে? ওই যে প্রবীর বসে চা বাগানে। তারপর কদিন একটু বিশ্রাম, তারপরে বিয়ে। বিয়ে? এই ছবি কোত্থেকে পেলি? কেন, তুই চিনিস নাকি? চিনবো না, খুব বড় লোকের মেয়ে। এদের বাগানে তো আমি চাকরি পেয়েছি। কে এসেছে? এক ভদ্রমহিলা তোর বিয়ের সম্বন্ধ নিয়ে। সুমিতা, একদমই আর কি করবি না। বিশ্বাস হচ্ছে না? চল দেখবি, চল। আপনার স্ত্রী সীমা মৃত্যুশয্যা আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। মৃত্যুশয্যায় অনেকে অনেক কথাই দেয়, কিন্তু অপরপক্ষে সেগুলো সবসময় রাখা সম্ভব নাও হতে পারে। তাছাড়া তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। আপনার ছেলের বর্তমান অবস্থা আর আমার সোশ্যাল স্ট্যাটাস, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি যখন সীমাকে বিয়ে করেছিলেন তখন আপনার অবস্থাও শুভর চেয়ে ভালো ছিল না। সেদিন শুভর বাবাই আপনাকে সাহায্য করেছিলেন। সাহায্যে সে টাকা আমি ফেরত দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু সে সময়টা আপনি ফেরত দিতে পারেননি। আর সে সময়টার সাহায্যই আপনাকে আজ এত বড় করেছে। সীমা সেই কৃতজ্ঞতা জানাতেই শুভর সঙ্গে বিয়ের কথাটা বলেছিল। আর কিছু বলবেন? আমার পক্ষে বিয়ে দেওয়া সম্ভব নয়। নমস্কার। সীমা আর আমি যদি মনে প্রাণে সম্পর্ক চেয়ে থাকি, তাহলে আপনাদের মত একদিন আপনাকে বদলাতে হবে। কি করবি? আরে দুটো ভালোবাসার কথা বলবো। মাথা খারাপ, সঙ্গে এক পল মেয়ে রয়েছে না, ভালোবাসা কি 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 কি। পারফরমেন্স দারুণ হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ রে দীপিকা, আজ রাত্রিরেই কি ফিরে যাবি? কাল একজন ভদ্রলোককে বাপির কাছে নিয়ে যেতে হবে। একজন ভদ্রলোক কত বয়স রে? তোর মনের মানুষ নাকি? মনের মানুষ? কি নাম জানিস?
গোবর্ধন আন্টি। শিলচরে একটা বাগান আছে, আমি বাপিকে বলে কিনিয়ে দেব। কথা বলছে দেখ, তোর কথা শুনবে কেন? আমাকে দেখেই হয়ে যাবে। তাই বুঝি? তোরও যদি দেখেই ভালোবাসতে ইচ্ছে করে? ভালোবাসবো? গোবর্ধনের দিকে? কি নাম, নিশ্চয়ই একটা ধ্বংস, কুমড়ো পটাশ, কেলে ভূত। আপনি গোবর্ধন আন্টি? হ্যাঁ, তবে তিনটে গো নেই ম্যাডাম, একটা গো, GOBARTHAN। ওকে? মিস্টার বাসু কোথায়? একসঙ্গে বাবা। তো বাইরে দাঁড়িয়ে তো আর কথা বলা যাবে না। না মানে আসুন না, ভেতরে আসুন। আচ্ছা, আপনি কি তোতলা? কেন বলেন তো? না মানে আমার নামের আগে তিনটে গো বললেন, বাবাকে প্রপারলি বাবা বলতে পারছেন না। না, আসলে আমি ভাবতেই পারিনি ওই নামের একজন। হ্যাঁ, তো দেখতে সুন্দর হয়। আমি যে শ্রীমান গোবর্ধনাটি, আমি যে শ্রীমান গোবর্ধনাটি, পেটুক নাই তো ভাই চিবিয়ে আরাম খাই, একুশটা মুরগির টেংরির হাড্ডি, আমার মাতু তো পিসমার পিস্তু তো বোন, রেখেছেন অপরূপ এই নাম শ্রী গোবর্ধন। My name is Mr. Govardhan Addy. What? গোবর্ধন আড্ডি এসে গেছে? হ্যাঁ। তাহলে আমি কে? হরিপাদা? তাই তো মনে হচ্ছে। মিথ্যে কথা, আমি বাদল বাগানের গোবর্ধন আন্টি। চলো তো, চলো। আসুন আসুন। বাপি, ও বাপি, তোমার জন্য কদিন কি কষ্ট হয়েছে কি বলবো। উপরে আটকে রেখেছি গোবর্ধন বাবুকে। আমার ইনি কি বাপি? গোবর্ধন আড্ডি। ইনি গোবর? অসম্ভব। অসম্ভব মানে? আমার বাপের দেওয়া নাম আমার না? ঠিক আছে চলুন, আমার বাপের নাম। না না, বলবো না। আগে উপরে যে গোবরা আছে সে তার বাপের নামটা বলুন, তারপর প্রবীর বাবু মিলিয়ে নিলে বুঝতে পারবেন কে আসল আর কে চোর। বাজে কথা বলবেন না। গোবর্ধন বাবু, কিরে, তুই যে বললি গোবর্ধন বাবু ঘরেই আছেন? থাকবে কি করে, আসলে আমি যে এসে গেছি। আপনার কথা শুনে বোধ হয় কেটে পড়েছে। কিন্তু গেল কোন দিক দিয়ে? পেছনের দরজাটা খোলা আছে। চোরেরা তো চোরাপথ দিয়ে পালায়, ও নিশ্চয়ই ওই পথেই পালিয়েছে। আসুন আসুন আসুন। হ্যালো হ্যালো, নিশ্চয় মিশ্র আসবেন না? না, আসলে উনি একটা কাজে আটকে পড়েছেন, তাই আমাকে পাঠিয়ে দিলেন। প্লিজ। থ্যাংক ইউ। প্লিজ মিস বাসু। আমাকে গান গাইবার জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন
আজ আমার গান গাইবার মতো মানসিকতা নেই। এখানে আমি ছাড়া আরো অনেকেই আছেন যারা হয়তো নিজেদের সত্যিকারের পরিচয়কে আড়াল করে তৃপ্তি পাচ্ছেন। আমার গাইতে না পারার অক্ষমতা দেখে আনন্দ পাচ্ছে, কিন্তু কি করব? মিথ্যে দিয়ে, প্রবঞ্চনা দিয়ে আমি কাউকে ঠকাতে চাইনি, চাই না। নমস্কার। শোনো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে তোমার বাবাকে কথাটা বলতে পারি? বিয়ের কথা? এত বড় একটা বাগানের ম্যানেজার হয়ে আমার অভিনয়টা ধরতে পারলেন না? অভিনয়? হ্যাঁ, অনেক রাত হয়েছে। গুড নাইট। দীপিকা, এখানে কেন এসেছো? চলে যাও। জানি তোমার কাছে এই কথাটাই শুনবো, তবু তোমার একটা কথা জেনে রাখা দরকার। কি? তুমি নকল গোবর্ধন আড্ডি, এই তো? সেটা তো অনেক আগেই জেনে গেছো। তারপর আবার কোন লজ্জায় তুমি আমার সামনে এসে দাঁড়িয়েছো? লজ্জা নয়, দাবি। দাবি? নীলাদ্রির সঙ্গে আমাকে দেখে আর থাকতে পারলে না বুঝি? না, সেজন্য আমি কিছু মনে করিনি। শুধু শুধু আসল কথাটা তোমাকে বলে যেতে চাই। এটাও যে সত্যি কি করে জানবো? আমার নাম শুভ, শুভ চৌধুরী। আমার বাবার নাম সুললিত চৌধুরী। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন যে একদিন তোমার সাথে আমার বিয়ে হবে। এই প্রস্তাব নিয়ে আমার মা একদিন তোমাদের বাড়িতে এসেছিলেন। তোমার বাবা রাজি হননি। আপনার স্ত্রী সীমা মৃত্যুসজ্জা আমাকে কথা দিয়েছিল আমার ছেলে শুভর সঙ্গে আপনার মেয়ে দীপিকার বিয়ে হবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। একটা কথা শুনুন, কানে কানে। কি কথা? আসুন না। আরে আপনি ওখানে বলুন না। আপনি আসুন না। কি কি কি? আসতে বলবো না জোরে? হঠাৎ কান নিয়ে টানাটানি কেন বলুন তো? কান টানলেই তো মাথা আসবে। মেঘ কেটে ব্যাপারটা তো বেশ জমে গেছে দেখছি। এবার প্রবীর কাকুর সঙ্গে গিয়ে দেখা করুন। তুমি ঠিক বলছো?
এখনো দ্যাট ব্লাডি চিট দীপিকার সঙ্গে মেলামেশা করে? হ্যাঁ স্যার, তার আবার একটা নাকি দাবি আছে। দাবি? হ্যাঁ, আপনারা নাকি কথা দিয়েছিলেন ছেলেটির মাকে যে দীপিকার বিয়ে ওর সঙ্গেই হবে। তার মানে সুরলিতের ছেলে? আমার আমার আর দেব না বুঝতে কেন আর পারো না, আমার যেটা সেটা তোমার। তোমার যে সুখ সেটা আমার। মিষ্টি মেয়ে গো, মনে রেখো দুষ্টু ছেলে গো, মনে রেখো। অনেক মেয়েরই তো এরকম হয়। পরে কি বললে? অনেক মেয়েরই আমার মতো হয়? আরে হয়, তারা কোন একটা ভালো নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলে। তুমিও তাই করবে? বলতে পারলে আমাদের প্রথম সন্তানকে? বাবা মাকে তুমি বলো, তুমি কি করতে চাও? আহা, কি মুশকিল। আরে এই অবস্থায় বাবাকে রাজি করানোটাই তো প্রবলেম। যাকে এর মধ্যে কলকাতায় চলো, কলকাতায় গিয়ে কালীঘাটে বিয়েটা সেরে ফেলি। পুলকের মতামতের জন্যই আমাদের এতদিন অপেক্ষা করতে হলো। সে তো 100 বার। যে বিয়ে করবে তারও তো পছন্দ হওয়া দরকার। কি পুলক, আমাদের বাড়ি মেয়েকে পছন্দ হয়েছে তো? আজ কি ভালো লাগছে। তোমার বাড়িতে কবে জানাবে? একটু সময় তো লাগবেই। তোমার বাড়িতে না জানিও, আমার বাড়িতে তো বলবে। সে তো বলতেই হবে। ওরা খুব অবাক হয়ে যাবে। কারা? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব মানে? বন্ধু বান্ধব মানে দীপিকা। এই তো একটু আগে একটা চিঠি পোস্ট করতে দিয়ে এলাম। দীপিকা চিঠিটা পড়ে চমকে উঠবে। কি হলো নীলাদ্রি, কি হচ্ছে তোমার? অমন করে দেখছো কেন? কত দিতে হবে? নট মাচ। কাজ শেষ হলে দেবেন 50,000। এখনো তাই 50,000। আপনাকে যে চিঠিটা পোস্ট করতে দেওয়া হয়েছিল? ও চিঠি পোস্ট হচ্ছে 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 হবে। আরে ওটাই তো হলো আমার সোনার রাজহাঁস, বুঝলেন না? আর ওটার জন্য আপনি আমার মাসে মাসে নট মাচ 5,000 করে দেবেন। কোন ঘরে ছেলের বিয়ে দিচ্ছেন একবার খোঁজ খবর নেবেন তো? কেন? শুভ চৌধুরী খুন করেছে। কি বললেন? তুমি সুপ্রিয়া দত্ত বলে একটি মেয়েকে কলকাতায় খুন করেছো। শাট আপ! কত টাকা পেয়েছেন আপনি? আপনার লজ্জা করছে না যে একটা রেসপেক্টেবল বাড়ির মধ্যে এসে আপনি এই সমস্ত কথা বলছেন? লজ্জাটা তো আপনারই পাওয়ার কথা। হাতের লেখা বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গেছে যে হোটেল রেজিস্টারে লেখা এবং মিত্র টি এস্টেটের চালানে শুভর হাতের লেখা এক নয়। সাক্ষীদের জবানবন্দিতে এও প্রমাণ হয়েছে যে ঘটনার সময় আসামি শুভ মিত্র টি এস্টেটে উপস্থিত ছিল। সুতরাং শুধু শুভ চৌধুরীর সঙ্গে সুপ্রিয়া তোলা কয়েকটি ছবির ভিত্তিতে প্রমাণিত হয় না যে ওই রাত্রে শুভ চৌধুরী সুপ্রিয়াকে খুন করেছিল। তাই আমি সব দিক বিচার বিবেচনা করে আসামি শুভ চৌধুরীকে বেনিফিট অফ ডাউটে মুক্তি দিলাম। আমি দীপিকার বিয়ে ঠিক করে রেখেছি। কিন্তু দীপিকা যদি এই বিয়ে না মানে? সেটা আমার আর দীপিকার ব্যাপার। ওর মা চলে যাবার পর এতদিন ধরে আমি ওকে বুকে করে মানুষ করেছি। তার কোনো মূল্য না দিয়েও যদি একটা লোফারে ভালোবাসাকে বেশি দাম দেয়,
আমি বাধা দেব না। তবে যে গুলি তোমাকে শেষ করত সেই গুলি দুটো আমাকে এই সমস্ত ভাবনা চিন্তার বাইরে পাঠিয়ে দেবে। যাও, আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। এই মুহূর্তে তোমরা আমার সামনে থেকে চলে যাও। সবই তো শুনলে, এটা একটা চ্যালেঞ্জ। তোমার বাবার অহংকার আর আমাদের ভালোবাসা মুখোমুখি দাঁড়িয়ে। আশা করি তুমি ভালোবাসার পাশে এসে দাঁড়াবে। দীপিকা, আমি আমার এই হাতটা তোমার দিকে বাড়িয়ে দিচ্ছি। সত্যি যদি মনে করে থাকো যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই মুহূর্তে এই হাতটা ধরে এখান থেকে বেরিয়ে এসো। এসো দীপিকা। দীপিকা এসো, এসো দীপিকা। দীপিকা এসো। শুভ, তুই এই বিয়ের খবর জানতিস না? চুপ করে আছিস কেন? এর জন্য তুই সারা রাত ঘুমোস না? দিন রাত খাওয়া দাওয়া ভুলে ঘুরে ঘুরে বেড়াস? ওর কথা এখন থাকো। থাকবে কেন? এই বিয়ের খবর যখন আমি জেনেছি তখন আমি যাবই। মা, পোস্টে বিয়ের কার্ড পাঠিয়ে ওরা তোমাকে নেমন্তন্ন করেনি, ওরা তোমাকে অপমান করেছে। করুক, তবু আমি যাব না। তুমি যাবে না, কিছুতেই যাবে না। আমাকে বাধা দিস না শুভ, আমি যাবই। তোর দিকে আমি ভালো করে তাকিয়ে দেখতে পর্যন্ত পাচ্ছি না। আমি তো প্রবীর বসের কাছে যাব না, আমি যাব দীপিকার কাছে। শুনবো দীপিকা কি বলে। ও, তুমি যাবে কি ওর কাছে ভিক্ষা চাইবে? তারপর আমাকে ভালোবাসবে, আর সেই ভালোবাসা পেয়ে তোমার ছেলে কৃতার্থ হয়ে যাবে। আমি ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে যাবো কেন? তাহলে ওকে শুধু মনে করিয়ে দেবো যে ওর বাবা মা একদিন আমাকে কথা দিয়েছিলেন। যে মেয়ে নিজের প্রতিজ্ঞার কথা ভুলে যায়, সেই মেয়ে বাবা মার কথার দাম দেবে তুমি আশা করো কি করে? কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। শুভ, দীপিকা কি তোকে অস্বীকার করেছে? ও যদি আমাকে প্রথমে অস্বীকার করে দিত, তাহলে ওকে নিয়ে আমি একটা সুন্দর স্বপ্নের জগৎ তৈরি করতাম না। আমার স্বপ্নকে ভেঙে একটা কঠিন বাস্তবের সামনে দাঁড় করে দিয়েছে। ওই সরল সহজ চোখ দুটোর মধ্যে যে এত মিথ্যে লুকিয়ে থাকতে পারে আমি কোনোদিনও ভাবিনি। অথচ নিজেদের রক্ত দিয়ে আমরা ভালোবাসার শপথ নিয়েছিলাম। তুমি আর কোনোদিন ওর কথা আমাকে বলবে না মা, কোনোদিন ওর কথা আমাকে বলবে না। না, এ হতে পারে না। আমি বলছি তুই ভুল করছিস শুভ। ভুল তো আমি সারা জীবন করে আসছি মা। ভুলের মাসুল দিতে গিয়ে কৃষ্ণার বিয়েতে আমি থাকতে পারলাম না। ভুলের মাসুল দিতে গিয়ে দীপিকা আমার ভালোবাসা। তুমি আর কোনোদিনও দীপিকার কথা আমাকে বলবে না মা। আমি ওকে ভুলে যেতে চাই মা, আমি ওকে ভুলে যেতে চাই। এরপর যদি তুমি ওখানে যাও, তাহলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। শুভ, দাঁড়াও। শুভ, শোনো প্লিজ। বাড়ি যাও দীপিকা, আমার সঙ্গে তোমার পথ চলার মানায় না। শুভ, তুমি আমার একটা কথা শোনো। আর কোনো কথা তোমার সঙ্গে আমার থাকতে পারে না। শোনো, পারো না,
নিজেকে কলঙ্ক মুক্ত করতে। বিশ্বাস করো তাহলে। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না। চাও বাবার পছন্দ মতন ছেলেকে তুমি বিয়ে করো, করে সুখে থাকো। ঠিক আছে, তাই হবে। আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করব। চাই না তোমার ভালোবাসা, চাই না, চাই না। না হুজুর, এখন কিছু করবেন না। দুদিন বাদই আপনার সাথে ওর বিয়ে। নো এক্সাইটমেন্ট, টেক ইট ইজি। আমি আবার বলছি, ওই মরা মেয়েটার জন্য আমার 2 লাখ টাকা চাই, এবং আজই। ব্রজগোপাল, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো? টাকা তুমি পাবে না। আছে, আমি চলি। কাল বিয়ে বাড়িতে রাত্রে দেখা হবে। I shall be there with my presentation, of course. ওই চিঠিটা আমি আপনার স্ত্রীকে যৌতুক দেব। তবে বিয়ের আগে নয়, পরে দেব। বলা তো যায় না। জামাইকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য প্রসব হয়তো টাকাটা নিজেই দিয়ে দেবেন। চলে। ও হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, কাল দুপুর 2টোর মধ্যে টাকাটা না পেলে রাতেই দেখা হবে। গুড লাক। লগ্ন কটায়? তুমি এখানে এসেছো কেন? তোমাকে তো নেমন্তন্ন করা হয়নি। বিয়ে যে করতে আসে তাকে নেমন্তন্ন করতে হয় না? শোনো শুভ, আমার মান সম্মান যাবার আগে তুমি এখান থেকে চলে যাও। প্রবীর বসে বাড়িতে অবাঞ্ছিত কেউ এলে I say get out! মেসোমশাই, মেসোমশাই, দীপিকাকে পাওয়া যাচ্ছে না। বাবা, এ বিয়ে আমি মেনে নিতে পারলাম না, তাই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করো দীপিকা। সুপ্রিয়াকে তুমি খুন করে বেঁচে গেছো, কিন্তু দীপিকাকে যদি খুঁজে না পাওয়া যায় কেউ তোমায় বাঁচাতে পারবে না। চল। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যে করি হোক দীপিকাকে আমি আপনার কাছে ফিরিয়ে আনবই। কে আপনি? না বললে চিনতে পারবে মা। কি করে লাগলো? নীলাদ্রি প্রবীর বসে জামাই হবে আজ। গুলি করে গেল। নীলাদ্রি আপনাকে গুলি করে গেল? কেন? নীলাদ্রিকে তুমি চেনো মা? হ্যাঁ, আমি প্রবীর বসের মেয়ে। সুপ্রিয়া বান্ধবী তুমি? হ্যাঁ, কেন? পরে বড় মা, ওরা অনেক খোঁজেও চিঠিটা পাইনি। কার চিঠি এটা? সুপ্রিয়ার, তোমাকে লেখা।
আমাকে পোস্ট করতে দিয়েছিল। আমি তোমাদের ম্যানেজার রাত্রে সুপ্রিয়াকে বিয়ে করবে বলে কলকাতায় নিয়ে যায়, আমার হোটেলে রাখে। রাত্রে সুপ্রিয়া তোমাকে চিঠি লিখেছে শুনে ও সুপ্রিয়াকে খুন করে। কি বলছেন আপনি? তুমি যাও, নিজেকে বাঁচাও, যাও পুলিশে খবর দাও, যাও। শয়তান, তুমি সুপ্রিয়াকে খুন করেছো। মরবার আগে ব্রজগোপাল আমাকে সব বলে গেছে। তোমাকে আমি ছাড়বো না। আমি বাবার কাছে যাচ্ছি। You are under arrest, Nilati. দীপিকা, 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 মা,
এখন দীপিকার কি হবে বলতো? বেচারা মা মরা মেয়ে। বৌদি, সেই জন্যই তো আপনার কাছে আমি ভিক্ষা পাত্র নিয়ে এসেছি। আপনি যেমনটি বলেছিলেন এই দরজা দিয়ে মাথা নিচু করেই আমি এলাম। তার জন্য মা কি করতে পারে? আমি খালি হাতে ফিরে যাব বৌদি? বাবা, চলো বাবা। দাঁড়াও ঠাকুরপো, তুমি ভুল করলেও আমি তো করতে পারি না। দেখি মা, চোখে জল কেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।